টাকা নিব আর বেহান দেখে তোরকে গেলি আরে বই ভাই রে কালকে তার কথা দেখালি আর বেহান দেখে তোরকে গেলি দিনের পর ভাই রে ভাই টাকা পয়সা গোনাগাতি আচ্ছা আচ্ছা এ ভাই টাকা পয়সা গোনাগাতি কিছু দিব না। যেমন পারে সানাই দিবে বিটিয়ার জামাই আরে ভাই টাকা পয়সা গোনাগাতি এ ভাই টাকা পয়সা গোনাগাতি কিছু দিব না। যেমন পারে সানাই দিবে বিটিয়ার জামাই টাকা পয়সা গোনাগাতি টাকা পয়সা গোনাগাতি কিছু দিব না। যেমন পারে সানাই দিবে বিটিয়ার আপনারা নিজ নিজ জায়গা নিয়ে বসে যান। এরপর আপনার মহামঞ্চে মঞ্চস্থ করবেন তার তৃতীয় নম্বর সৌরিত্র নাট্য পালা। আর তৃতীয় নম্বর সৌরিত্র নাট্য পালার নাম হলো মহারাজ শান্তনু ও সত্যবতীর শুভ বিবাহ। মহারাজ শান্তনু ও সত্যবতীর শুভ বিবাহ। তাই যখন আপনাদের মহামঞ্চে আগমন করছেন হসিনার মহারাজ শান্তনু। এগো প্রেম করে জীবন নিত্যবাসী চোখের মরিয়া দিতে বাদলে এগো প্রেম করে জীবন অগণক ভাবিয়া মরে যায় এগো পীড়িতা খুঁজে পায় অগণক ভাবিয়া মরে যায় এগো পীড়িতা
সাধুর ভূমিকা আপনাদের মহামন্ত্রী নৃত্য অভিনয় করে দেখাবেন নৃত্য শিল্পী ওস্তাদ চন্দন কুমার।
দেখা হবে। ওই তো ওই অদূরে কিছু রমণী দেখা যাচ্ছে, আমার মন বলছে নিশ্চয়ই ওদের মধ্যে আমার জাহ্নবীও রয়েছে। তাই তো এই গঙ্গা নদীর তীরে আমি একটুখানি বিশ্রাম করি। আর ওদিকে মৎস্যকন্যা সত্যবতী সঙ্গে সখীদের নিয়ে গঙ্গায় স্নান করার জন্য আগমন করে। খেলবো হলি বাবুর কাকা আচ্ছা আচ্ছা, এগো খেলবো হলি বাবুর কাকা আদা কিনে ও করিব মজা হোলির দিনে এগো করিব মজা হোলির দিনে আমি রাখেছি মনে মনে করিব মজা হোলির দিনে খেলবো হলি বাবুর কাকা হলি হোলিরে করিব মজা তাই চলো সখী, তাই চলো। কে তুমি অনিন্দিতা সুন্দরী রমণী রত্ন? কি বললো মহারাজ, তুমি আমার হাত ধরলে? ক্ষমা করো, ক্ষমা করো অনিন্দিতা সুন্দরী, না বুঝে স্ত্রী ভ্রমে আমি তোমার হাত ধরেছি। কি তোমার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী জাহ্নবী। বিবাহের সময় আমি কুক্ষণে অঙ্গীকার আবদ্ধ হয়েছিলাম যে কোনদিন তার কোনো কাজে বাধা দেব না। তাই তো এক করে সত্য জাত সত্য পুত্র গঙ্গার জন্য বিসর্জন দিল জাহ্নবী। তারপর যখন আমার অষ্টম জাত সন্তানের জন্ম দিল জাহ্নবী, তখন আমি চিৎকার করে বললাম, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, না নেই অন্তত একটি সন্তান আমাকে ভিক্ষা দাও। আইনে নিষ্ঠুরা রমণী, সে আমার কোনো কথাই শুনলে না। সত্য ভঙ্গের অপরাধ সে কি ফেলে দিয়ে নিরুদ্দেশ হয়ে গেল। হ্যাঁ, যাওয়ার সময় শুধু বলে গেল এই গঙ্গা নদীর তীরে আমি নাকি তার দেখা পাবো। তাই তো ঋষি দিন উন্মাদের মতো ঘুরতে ঘুরতে তোমার অঙ্গ সৌরভের মধ্যে আকৃষ্ট হয়ে প্রথম ভ্রমে আমি তোমার হাত ধরেছি। ভুল করেছো রাজা, ভুল করেছো। তুমি কুমারীর হাত ধরেছো। কুমারী? ছি ছি ছি, আমি কি বললাম? আমি না বৃদ্ধ? না না মহারাজ, তুমি আমার চোখে বৈশিয়ান পুরুষ। তুমি রমণী রত্ন আমার শীর্ষদন্ত হৃদয় আনন্দে ভরিয়ে দিলে। মহারাজ, আমি মৎস্য কন্যা সত্যবতী ওকে বলানো নেই। আমিও তোমায় বারবার করছি, তুমি হবে আমার ভাবি স্ত্রী। আজ আকাশটা কি সুন্দর, কত স্নিগ্ধ, কি সুন্দর গাছের ডালে ডালে পাখিরা গান গাইছে। মহারাজ, তাই আজ আমাকে আনন্দে গাইতে ইচ্ছে করছে। তুমি যে আমার সত্যবতী নয়নের রমণী, তুমি যে আমার নয়নের রমণী, সত্যবতী ভুলতে পারিনি, আজ ভুলিনি, আরে ভুলিনি
ভুলতে পারিনি আজ ভুলিনি সত্যবতী আগেকার দিনগুলি আজ মনে পড়ে সে কি সত্যবতী কি করে ভুলি গেলি ভালোবাসি করে আরে তুই যে আমার পূর্ণিমার সত্যবতী তুই যে আমার পূর্ণিমার আরে কেঁদে পোহাই রজনী ও ভুলতে পারিনি আজ ভুলিনি সত্যবতী ভুলিনি ভুলতে পারিনি আজ ভুলিনি সত্যবতী এই হৃদয় ফিরে যদি দেখানো যেত সত্যবতী তুমি যে আমার মানতে আরে সে কথা তুমি যদি জানতে সত্যবতী কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে বারে 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 ভালোবাসা রে তুমি যে মানতে সত্যবতী সে কথা তুমি যদি জানতে বলি আমি আসি মহারাজ সত্যবতী আসি মহারাজ সত্যবতী আমি থেকে হস্তিনা থেকে হস্তিনা যুবরাজ দেবত্র তো ছুটে চলেছেন তার পিতার সকলেরও বেশি পরিচিত আমাদের পুরুলিয়ার গর্ব ওস্তাদ গদাধর
পিতা এই কি পিতা একা একা গঙ্গা তীরে রয়েছে বসিয়া কিবা হেতু বিষণ্ণ বদন না পুত্র আজ আমার আর বিষণ্ণ বদন নয় আজ আমার খুবই আনন্দের দিন আজ আমি ঘোষণা করে দেবো এই হস্তিনার রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত মন্ত্রী সেনাপতি তোমরা কিছু বলবে না মহারাজ এটা উত্তম প্রস্তাব এটা আমাদের কিছুই বলার নেই কিন্তু মহারাজ ওই হস্তিনার বাহির প্রসাদে কিছু জীবনন্দল এসেছে সে কি কোথায় তারা যাও তাদের সশক্ত নিয়ে এসো এই হস্তিনার রাজপ্রসাদে ঠিক আছে মহারাজ আমরা তাদের দিয়ে আসছি দেখবে তারা গাছ না তোর মাইকে তুই মারিস না আমি তোর বাপ বলি বেটা বাপটাকে ঢুকেছি আই দেখছো কি বলছিস দেখবে তারা গাছ না তোর মাইকে তুই মারিস না রাজা মাগে খাবি যা ও বুড়া বুড়ি মারে কাবয় মাগে রাজা মাগে খাবি যা আমি কোন বলি নাই তোর বহুটা কইলে সুধাইছি 8-10 বছর বিহার করা হলো দুদিন ছেলের মাই হলো বউটাকে কোনোদিন দেখতেই পারলি নাই আমরা দেখতে পারি নাই তো পারি বারে বারে ফটোয়ে দিছিলাম তাহলে আমরা সুখা সুখা ভাত খাই তোর বউয়ের জন্য আমরা প্রেসার কুকারে করে ডাল করে দিই প্রেসার কুকারে ডাল করে দিই সেদিন 1 কেজি পোলট্রি মাংস আনলি একটু ঝোল ডাল নাই দিলি আর বলছে প্রেসার কুকারে ডাল করে দিই আলু পোস্ত করে দিই গায়ের লোককে শোনাই দে বারে বারে আদল বাঁচিলাম এই জন্য বলে কলিযুগের বেটা বউকে তুমি যতই যত্ন করো না যাও এই কলিযুগের বেটা বউ আপন হবার নয় যদি বলে কেমন এই যে দেখছো এই ছেলেকে জন্ম দিতে কত মায়ের মৃত্যু হয় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত আশা নিয়ে জন্ম দেয় যে বৃদ্ধকালে আমাকে খাতে দেবে এই সালারা সেই বৃদ্ধ মাথাকে মারে আমার তো মনে হয় এইরকম ফটফটি ছেলেদিলাকে মনে হয় ইয়ার আগে মায়ের নাই জন্মাই গো ইয়ার আগে মনে হয় বহু নাই জন্ম মায়ের মনে দিব আমি কোন বলি নাই তোর বহুটা কইলে সুধাইছি আসে দিয়ে हमके বুঝাই দিল কুচরে বেশ করেছে ভালোই করেছে ভালো করেছে না বৃদ্ধ বাপটাকে মারেছে আই দেখছো একটা এখন 3 বছরের ছেলে আছে এখন তো শিখন বাইরে আছে পরে যখন 20 বছর বয়স হবে তখন যদি ঘুরাই কথা না এগুলা তুই মারবে সেই দিন মনে হবে এই বৃদ্ধ বাপের কথা আইসু আমার সোনার মানে কি থাকিস দুধে ভাতে ও সোনার তুই সোনা থাকিস দুধে ভাতে Oh
বলো কিভাবে তুই কোন অভিপ্রায় আসিয়াছ মহারাজ? শুনেছি আপনি আমার মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন, শুনে আমার খুব আমোদ হয়েছে যে আমার মেয়ে হবে পাটরানী। ওহো, কিন্তু ওইখানেই তো সমস্যা মহারাজ। আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে? না মহারাজ, আমার মেয়ের ছেলে রাজা হবে। আপনি যদি রাজি থাকেন না বলেন, তাহলে রাস্তা থেকে আমার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে যাবো। সে তোমার অভিরুচি, কারণ এই হস্তিনাথ জীবনী সম্রাট হবে আমার পুত্র দেবপুত্র। সত্য ভঙ্গের অপরাধ আমি নরকে যেতে পারি, কিন্তু এই গঙ্গা পুত্রকে আমি ভিখের সাজাতে পারবো না। তাহলে আপনিও যদি রাখুন মহারাজ, আপনার সাথে আমি কিন্তু আমার মেয়ের বিয়ে দেবো না। আপনার বাগদানি চাইছে কি ছাড়তে রাজত্ব, কি ছাড়ে সিংহাসন। আমি প্রকাশনার সময় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি পিতা, আপনাদের অবর্তমান কালেও আমি এই হস্তিনাথ সিংহাসন গ্রহণ করবো। আরো প্রতিজ্ঞা করে বলছি, ওই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজের হাতে এই হস্তিনাথ সিংহাসনে প্রতিষ্ঠিত করবো। তুমি রাজ্যের ভাগ নেবে না, সোনার ছেলের মতো কাজ করেছ। আর তোমার যে ছেলে দাসরাজ, আমার তো এখনো বিয়ে হয়নি দাসরাজ। বিয়ে হয়নি কাল হবে, আর বিয়ে হলেই ছেলে হবে। ওই ছেলে যদি আমার নাতির সিংহাসন থেকে টেনে ছুঁড়ে ফেলে দেয়, তখন কি হবে? আমার শ্বাস রোধ করছে। শান্ত হও, শান্ত হও, পিতৃরূপী মোর ভগবান, স্বর্গ থেকে তুই বড় সর্বসার। ওই হেরো বেকুল দেবতা উদ্ভূত হয়ে যায় মোর পানে। কোথা মা গো তুমি জননী জান ভবি, শক্তি দাও হৃদয় মোর অটল সুমেরু প্রতিজ্ঞা পূরণে। সাক্ষী থাক দেবতানি গো, সাক্ষী থাক চন্দ্র সূর্য গ্রহ তারা। আজ হতে ব্রহ্মচর্য করিলাম সার, আজ হতে পৃথিবীতে ভান্ডা কেহ না হবে আমার। আজ হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। ধন্য ধন্য হে গঙ্গা পুত্র, করিলে ভীষণ প্রতিজ্ঞা। একে আছিস মা সত্যবতীকে বিয়ের সাজে সাজিয়ে দিয়া কাঁদিয়া না আমি অবুঝতে হওয়াবে নাই। তারে দাও তোকে বিড়িটা মনে বুঝা দিই তারা বেলা হবে, আর তারাই বিড়ি যাবে। তারা আজ তোকে ছোট নমগিয়া তাই হাঁটাবো। আমি জানি, আমি জানি এই খেলাকে তারা চেষ্টা করলে ঘন্টা গিরে যায়। বেলা হয়ে গেল বুঝলি, তাড়াতাড়ি ঠাকুরকে ডেকে নিয়ে আসবি। আচ্ছা, জলদি করে বিয়ার গান সাঙ্গ করিব। আচ্ছা, আমরা ঘর চলে যাবো। ও চাপ নিস না, আমি যাচ্ছি ঠাকুরকে ডেকে নিয়ে আসবি। ভালো করে যাবি, ভালো করে যাবো।
ঠাকুরটা যদি এগুলো মা ঠাকুরটা উঠে রে এগুলো উল্টা করতে পাল্টা বলে উল্টা করতে পাল্টা বুঝে এটাই সারা বছর জিনিসের পেট পড়ে আর এই বৈশাখ মাসে ধুতি পড়ে মা বেটা আমি হুড়কা বলি তোকে বোঝাবো মোনা কোন সালা বসে হে ঠাকুর একটু জলদি করে বিহার বাড়ি করে কেমন খেলা হতে ঠিক আছে গড়িটা ধর আমি ওদেরই করবো নয় আই দেখছো বডি জলটা কম আছে ভালো করে রাখবে কেমন ভালো করে রেখে দেবো ঠিক আছে আমি যাই একটু খবর পাঠা নিয়ে আপনি কত দূর কি সমাধান যাই বাবা ওম নম শিবায় জয় বাবা ভোলে না বলি ফোটা করার বহুটা বটি নাকি গো কি বাবা বলি হে গো তোকে যাবি আমি একবার 2000 টাকা নোটের মতন বড় করে আমি গেছি বলছো আজকাল যে করি হয়ে গেলি ঠাকুর আমার বাবা আমাকে বেড়ে গরিব করে ঢুকায় নিয়েছে দেখো মারি বেড়ার করে শুধু পালার পালা আজকে দিয়ে করে তোমাকে দিলাম কোনটা করবি রে মাথা ভগবানের লিখতে লাভ করে আল্লাহকে লিখ করে বলি হে গো তোকে তো আমি অনেকদিন আগে দেখেছি রে মাথা বলি তো ছেলে পুতা কটা মা ভাবছি নাকি আমি ফটোগ্রাফ বলতে শুধালি এটা ছেলে হয়েছিল না এবার আমি যে লড়ে ছিল হয়ে গেল ও ছেলে যায় ও ছেলে হয়ে যায় দেখো আমি শুন তোমরা ভাই আমি জানি না যে ছেলে ভাই হই শুনুন না শুনুন তোর কারণে আমার মুখটা ফাটে যাবে গো শুনুন না এই ভগবানের কৃপা না হলে কোনো হয় শুনুন না শুনুন না আমি তোমার ভালো কথা শুনে আছি আর ভর করেছি বারে বারে কলিযুগের বৌমা নেই এইটা হইলো কলিযুগের বৌমা যদি বলে কেমন ইয়াদের ঘরে দেবতা তুল্য শ্বশুর শাশুড়ি আছে ইয়ারা তাদের সেবা করে না দাদা আগে ঠাকুরের মাতনটাই এক্সারসাইজ করেছে বারে বারে কলিযুগের বৌমা নেই বলি এবারে বৌমা তুই কি মনে করেছিস ঠাকুর ধন্যবাদ করে ঠাকুর ভগবান ঠাকুর রাবে কোন দিয়েছে বিমান আমি একটু ধরে দেখো পোল্ট্রি মাংস ফাটা তুই কি মনে করিস ঠাকুরকে ধন্যবাদ বলে ঠাকুর প্রকাশ হয়ে আছে তাই করে একটু ধরাই দিব তবে আশীর্বাদ করে যাচ্ছি আজকে মতন এই বেলায় মন্দিরে তোর মনে বসে একজনা পাপড় খাবে ওম নমঃ শিবায় আর একটু কোনার সামনে করে বসে আমিও কি বাবা বাবা বলি তুই করে লকদিন বটি নাকি বাবা বলি হে গো তোর বড় সদর মডেল আছে রে কথা বলি তোর কি নাম বটে গো এটা তোর আমার নাম ফুচকি বটে ফুচকি নাম বটে বলি আজকাল আমি যে বড় ডিজাইনের নাম শুনছি গো আজকাল শুনছি রিঙ্কি টিনা পিঙ্কি মিনা কত রকম নাম কিন্তু তোর মায়ের বাবা তোকে ফুচকি নাম কেটে দিল রে বাবা আমি ছোট ছিলি না তখন ইয়ার ঘর দুয়ার ঘর প্রচুর পচাকে যাতেই ছিলি তোর মাই বাবা বড় শিক্ষিত দিল গো বলে তোর মায়ের বাবা তোকে ফুচকি নাম দিল বলি হে গেল আর তোর ভগবানটাই বসে আছে ওটা কে বটে এটা পুরিটা আমার মাসির বিটি বটে আমার মাসির বিটি এগো তোর বড় সুন্দর আছে রে মাথা তোর মায়ের বাবা আরো তোকে কি নাম দিয়েছে গো এটা তুই আমাকে আমার মায়ের বাবা মুচকি নাম দিয়েছে বলি হে গেল বলি তোর মায়ের বাবা আরো তোকে মুচকি নাম কেটে দিল রে বাবা আমি না আমি এখন পর্যন্ত মুচুক ভাইতেই থাকি ওইটা তোর মাই বাবু শিক্ষিত মনে রে বাবা আমাদের ঘরে যদি ছোট ছেলে আর জন্ম না তো আমি তোর মাই বাবুকে নিয়ে যাবো নাম দিতে গো আমার মাই বাবু যাবেন না কি বাবা বলি হে গো আজ দেখছো
ওদের এই কুতুর গালা হাসি কুতুর পাতা হাসি এটা চলবে নাই একদম হাসি বন্ধ কর বলছি এটা পুরা মাথার হাসি তো বটে আমরা আসবো হাসি বন্ধ করে হাসবি একদম হাসতে পারবি না আমি একদম বিয়া বলে পালাই দিব বলে দিচ্ছি তুমি নিজের কাজ করো আমাকে ধমকা ছেড়ে বাবা উড়কা আমি দেরি করবো না ভালো দুটা লোক দিনে দিতে ঠাকুরটাকে ধমকা দে কোনো ঠাকুরের মান মূর্ণ নয় এটা করবি হাতে পাই করে দাও বাবা ঠিক আছে তাই আর দেরি করবো না ও মনে করো এই ঘটি চলটা কমিল কিসে ও ঠাকুর মানে ব্যাপারটা হইলো কি ওই সেই বিহা গীত গাইতে মাঝি ঘরের মুড়ি যাইছে তারপরে বিহা ঘরে মুড়ি পাইয়েছে আচ্ছা পাইয়েছে মুড়ি খাইয়েছে খাইয়েছে কেউ জল দিল নাই তো করে এই জলটাই খাওয়াবি তো করেছি পাইনি বাপের কিনা খাবই করেছে ঠিক আছে এটা খাবার তোলাই ছিল আচ্ছা আমার মনটাই হইলো কি খাওয়া তোমার ঠকিয়ে দিচ্ছে আমাকে জলটাই অন্য কিছু করে দিল ভাবেই করেছে ঠিক আছে আমিও দেরি করবো নাই মেরে বাচ্চারা তোরা তোমার বাজার কর আর হরি বললাম কি করবো বাবা ওদের বিয়ে আমার পার হয়ে গেল এরপর আমি ঘর চললি ঠাকুর ঠাকুর আমাদের তো দরকার ছিল রে বাবা আর আমি তো দরকার বাবা শুনবো নাই তো যাবো আমাকে মাঝি করে বুড়িটাকে বল বাবা আমি ঘর চললি ঠিক আছে তুমি যাও তোমার পিতা পিতা আমরা যাচ্ছি দেরি করবো নাই করতে কি বলছি দাদা ঠাকুর বলেছে মাঝি করে বুড়িটার সঙ্গে যোগাযোগ করতে করবো বুড়িটাকে ধরে দিয়ে আসবি আসবো একটা মনের কথা আছে বলবো বলবো আর আমরা ঘর চলে যাবো ঠিক আছে আমি যাচ্ছি মুড়িদের দিকে ধরে নিয়ে আসবো ভালো করে যাবি দেখবি মাঝি করে বুড়ি মনে পাশে মহিলা গায়ে খুব ভয় করছে আচ্ছা আচ্ছা ভালো করে যাবি হ্যাঁ হ্যাঁ ভালো করেই যাবো ভালো করেই যাবো ভালো করেই যাবো ভালো করেই যাবো এই জালে বুড়ি একদম মোটা বাঁধিয়ে নিয়ে ঘুমাচ্ছে তো এটা মাঝি করে বুড়ি মোটা ওটা উঠবেন না তো কি করতে হবে ইয়াকে যদি উঠাতে হয় হাইতে আগে সেটেলি এই ঘাসটা উপড়ায় আচ্ছা আর বুড়ির কানটাই লেগে ঢুকায় ঠিক বলেছে ভালো করে যাবে ভালো করে যাবো এই যাবে ঘুমাই গেছে রে
বাবাই বাবা ঘরে মনে তোকে ঘুমের মধ্যে বোঝা চাইলে ঘুম ছাগল ভেড়ির মুরগি কে বসিল দেখছুন বেলা হতে তো মনে তোরা কি বলতে দেরি করে মনে হচ্ছে চপারি হয়ে আছো আমি আগে জিতাই করে পয়সা দেরি করবো না জিতাই করে বল এখন কাজ তো ঠেলা দিবি রে এই দলে বড়ি দাম তো পাবে না ভালো করে কাঁপবি মা ভালি দিকে দামানি বুড়ি গো রে কোন দিকে রে যা তুমি শালিগুড়ি মেলা কমিটি চুরি গেলেও হয়তো রে কই থানা পাচ্ছি রে এই শালিগুড়ি কারো মোবাইল হয় বুড়াও কি এবার তো তোমার জড়াবো একে জড়া ভয় আমারই ভয় কোনটা দেখবো তোর মোচাটা কোন দিকে আর ভালি দেখো না তার গোড়াটাই এক জোড়া বসে আছে মামি বুড়ি গো ও মা বাড়ি ভয়াদের কত ভালো নজর গো সে কি হলো রে এনানি ওরা গেরাকে যদি বিড়া লাগা দিতে পারে এনানি বুড়ি গো আমি তো প্রত্যেক দিন টাকা বুড়ি আমি টাকা পকড়ি ঘর ঢুকাই দিব না আমি আর হুড়কাকে দিয়ে একটা করে ঠান্ডা বানাই দিব তাড়াতাড়ি করব না রেখে দিতে দাদা বাবা জামারি হয়ে আছে রাজা আয় 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 উঠে হবে আয় 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 তোরা আয় হুড়কা আমি ডাকলি আদা দাও নাই তুই যা দাদা বাবা থাকবি আমি এমনি একটু উপরে না দিয়ে দেরি করব না তাই বাবা আই কবি ধরে উপাসে করে খাইতে কোনো লিচে নাই খাইতে কোনো লিচে নাই হায় হায় রে আরে ভাত মরি তো সবাই দিচ্ছে কি দিচ্ছে না কেউ ভালো মন্দ দিচ্ছে নাই ভালো মন্দ দিচ্ছে নাই সত্য বে এটা নারী ছাড়া কেউ দিবে না রে এ নারী আগুন বলছে পুরুষ বোকার মতো ভালোই তো এই ঘর কাঁপে গেলে অভিবোকার মতো অত নিজ গুণে তবু ভিটামিন দেব নারী হয় অত নিজ গুণে